হ্যালো এভরিওয়ান, আজকে আমি ওয়ান হাই স্কুল হিরোজ ড্রামাটার এপিসোড 2 এর এক্সপ্লেনেশন করছি। এপিসোডের শুরুতে দেখা যায় উইগিয়ম আর সুংজনের মধ্যে চরম মারামারি শুরু হয়। মারামারির এক পর্যায়ে ফাইনালি উইগিয়ম সুংজনকে হারিয়ে দেয়। এরপর উইগিয়ম হংইলের দিকে এগোলে সে থরথর করে কাঁপতে থাকে। পরে উইগিয়ম হংইলের কাছে তার ক্যাসেটটা ফেরত চাইলে হংইল চুপচাপ তা দিয়ে দেয়। তারপর উইগিয়ম তার হাতে মুখে লেগে থাকা রক্ত সাফ করে। তখন উইগিয়মের বাবার মেসেজ আসলে উইগিয়ম ইউনগিয়ের শার্ট ধার নেয় এবং তাকে বিদায় দিয়ে চলে যায়। যাওয়ার সময় ইউনগি উইগিয়মের ফেসের দাগ ঢাকার জন্য একটা ক্রিম দেয়। পরে সুংজনকে দেখা যায় যে কিনা এম্বারাসমেন্ট নিয়ে বসেছিল। হংইল বলছিল, আমাদের সিনিয়র যদি জানতে পারে এইসব তাহলে আমাদেরকে অনেক ধোলাই দিবে। দৃশ্য পরিবর্তন হলে উইগিয়মের বাবাকে দেখা যায় যে একাডেমির টিচারদের সাথে মিসবিহেভ করছিল, কারণ তারা তাদের কাজ ঠিকমতো করেনি। সকালে যখন উইগিয়ম আর তার বাবা ব্রেকফাস্ট করছিল তখন উইগিয়মের বাবা উইগিয়মকে বলে একাডেমি চেঞ্জ করতে, কারণ তার ফলাফল ভালো আসছিল না। পরে উইগিয়ম তার বাবাকে আশা দিয়ে বলে সে আরো ভালো করে পড়াশোনা করবে। পরের দিন স্কুলে উইগিয়মকে দেখা যায় যে আকাশে প্লেন দেখছিল। ওইদিকে সুংজনের গ্যাং তার সিনিয়রদের কাছে মার খাচ্ছিল। স্কুল ছুটি হওয়ার পর উইগিয়ম আর ইউনগিকে একসাথে দেখা যায়। ইউনগি উইগিয়মের সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করছিল, কিন্তু উইগিয়ম একটু ডিস্টেন্স মেনটেন করছিল। ইউনগি বলে, আমি অনেক কষ্ট করে ইউটিউব দেখে এটা সেটা দিয়ে তোমার রক্তমাখা শার্ট পরিষ্কার করেছি, এই জন্য একটা ধন্যবাদও তো দিলে না। যাই হোক, ওদেরকে একসাথে যেতে দেখে সুংজন পিছন থেকে উইগিয়মকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। গিয়মের মাথা থেকে রক্ত বের হলে ইউনগি খুবই ঘাবড়ে যায় এবং সে ইমার্জেন্সি কল করতে চায়, কিন্তু উইগিয়ম তাকে মানা করে এবং বেহুশ হয়ে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে গিয়ম স্বপ্নে দেখে তার ভাইয়ের ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছিল। হুশ ফিরে আসলে গিয়ম লক্ষ্য করে তার হেডফোন ইউনগিয়ের কানে ছিল। তখন সে সেটা কেড়ে নেয় এবং হাসপাতাল থেকে একাডেমির উদ্দেশ্যে রওনা হয়। ইউনগি তাকে যেতে মানা করে এবং ততক্ষণে উইগিয়মের বাবা মাও হাসপাতালে চলে আসে। উইগিয়মের বাবা তাকে জিজ্ঞেস করে এইসব কিভাবে হলো। উইগিয়ম কিছু বলার আগে ইউনগি বলে যে সে সিঁড়ি থেকে নামার সময় পা পিছলে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। পরে গিয়মের বাবা ইউনগিয়ের ক্লাস র্যাঙ্ক সম্পর্কে জানতে চায়। তখন ইউনগি বলে সে পড়াশোনায় বেশি একটা ভালো না, এই বলেই সে চলে যায়। তারপর উইগিয়ম উঠে আবারও একাডেমি যেতে চাইলে তার মা তাকে আটকিয়ে রেস্ট নিতে বলে। গিয়মের বাবা বলে তোমাকে কোনোভাবে অসুস্থ হওয়া যাবে না। পরে উইগিয়মের মা বাইরে এসে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। এই সময় হাসপাতালে একটা অ্যাক্সিডেন্ট পেশেন্ট আসলে গিয়মের মা তার বড় ছেলের মৃত্যুর কথা মনে করে এবং প্যানিক করতে থাকে। তখন সেখানে সুংজুন আসে এবং উইগিয়মের মাকে জিজ্ঞেস করে তিনি ঠিক আছে কিনা। গিয়মের মা বলে যে সে ঠিক আছে এবং সুংজুনকে জিজ্ঞেস করে সে উইগিয়মের বন্ধু কিনা, কেননা তাদের ইউনিফর্ম সেম ছিল। পরে সুংজুন স্বীকার করে এবং জানতে চায় উইগিয়ম কেমন আছে। গিয়মের মা বলে যে সে ঠিক আছে। সে আরো জিজ্ঞেস করে সুংজুন উইগিয়মের সাথে দেখা করবে কিনা, কিন্তু সুংজুন মানা করে দেয়। ওই সময় সুংজুনের মুখে দাগ দেখে গিয়মের মা সুংজুনকে কেয়ার করে এবং বলে তোমার মা এগুলো দেখে খুবই চিন্তিত হয়ে পড়বে। পরে সুংজুন গিয়মের মায়ের কাছে ক্ষমা চেয়ে চলে আসে। গিয়মের মা বুঝতে পারে না সুংজুন কেন তার কাছে ক্ষমা চাইলো। দৃশ্য পরিবর্তন হলে ইউনগিকে হাসপাতালে একজনের সাথে দেখা যায় যে কোমায় ছিল। ইউনগি ছেলেটাকে বলছিল, আমি রিসেন্টলি ঠিক তোমার মতোই একটা ছেলের সাথে মিট করেছি। বাসায় ফিরে গেলে উইগিয়মের মা তাকে আগামীকাল স্কুলে না গিয়ে রেস্ট নিতে বলে, কিন্তু উইগিয়ম বলে যে সে ঠিক আছে, তাকে পড়াশোনা করতে হবে। স্কুল মিস দিলে গুরুত্বপূর্ণ পড়া মিস হয়ে যাবে। এরপর সে তার রুমে গিয়ে আবারও নিজের গলা চেপে ধরে। পরদিন স্কুলে উইগিয়ম আবারও আকাশে প্লেন দেখছিল। ক্লাসে যেতে যেতে সুংজুনকে দেখলে উইগিয়ম সুংজুনকে বলে যদি তার সম্মান থাকে তাহলে এই সবার আগে না টানতে। দৃশ্য পরিবর্তন হলে সুংজুনকে আবারও তার সিনিয়রের হাতে মার খেতে দেখা যায়। সিনিয়র জিহক সুংজুনকে বলেছিল উইগিয়মকে তার কাছে নিয়ে আসতে, কিন্তু সুংজুন তাকে আনেনি। পরে সুংজুন জিহককে নিয়ে উইগিয়মের কাছে চলে আসে। জিহক এসে উইগিয়মের সাথে ঝামেলা করলে ইউনগি বলে চুপচাপ চলে যেতে, না হলে সে টিচার ডাক দিবে। পরে জিহক ইউনগি আর গিয়মকে টিফিন পিরিয়ডে ছাদে আসতে বলে। টিফিন টাইমে জিহক উইগিয়মকে বিরক্ত করছিল আর উইগিয়ম চুপচাপ ক্ষমা চেয়ে যাচ্ছিল। তারপর জিহক উইগিয়মকে বলে সুংজুনের কাছে ক্ষমা চাইতে। উইগিয়মও চুপচাপ ক্ষমা চেয়ে নেয়। পরে জিহক যখন সুংজুনকে বলে উইগিয়মকে মারতে তখন সে মানা করে দেয়, যা শুনে জিহক রেগে যায় এবং সুংজুনকে ইচ্ছামতো পিটাতে থাকে। জিহককে এভাবে নির্মমভাবে মারতে দেখে উইগিয়ম জিহককে আটকায়। উইগিয়ম ইউনগিকে জিজ্ঞেস করে সে বাকিদের সাথে ফাইট করতে পারবে কিনা। ইউনগি সম্মতি জানালে উইগিয়ম জিহককে পাঞ্চ করে। আর এখানেই এপিসোড 2 শেষ হয়ে যায়। দেখা হবে পরের এপিসোডে। বাই কিমিস।